अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি ভগবান যে আমার জন্য এই বাড়িতে কোনোদিনও কোনো অশান্তি কোনো ঝগড়া কখনো হবে না। অভয়, তুই জানিস না ও কেমন মেয়ে। কেমন মেয়ে? ও তো সেই মেয়েটাই না মা, যার সঙ্গে জেদ করে তুমি আমার বিয়ে দিয়েছিলে। কিন্তু তুই তো বিয়েটা করতে চাসনি, তাই না? তাহলে আজ কেন ওর? আমি শুধু সত্যের সঙ্গ দিচ্ছি মা। যদি তুমিও এই সত্যির সঙ্গ দিতে তাহলে এসব কিছুই হতো না, বাবাও তখন এত কিছু আর ভাবতো না। কিন্তু প্লিজ মা, আমার এই ব্যাপারে আর কিছু বলার নেই। তুমি এখন আমায় একটু একা থাকতে দাও প্লিজ। কি হয়েছে? কি হয়েছে? হায় হায়, খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। ছেলে বাবার মুখে মুখে কথা বলল, বাবা ছেলেকে থাপ্পড় মেরে দিল, আর তার থেকেও খারাপ ব্যাপার হলো ছেলে মায়ের সামনে বউয়ের হয়ে কথা বলল। হায় 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 হায়, এসব কি হচ্ছে? চুপ! তুই কি ভেবেছিস রঞ্জুন যে আমি চুপ করে থাকবো? কাল সকালে উঠে দেখিস বিন্দিয়াকে এই বাড়ি থেকে যদি বের না করি, তাহলে যে মাটি দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে সেই মাটি আমার মুখে লাগিয়ে গোটা শহরে ঘুরবো। আমিও দেখি ওকে কে বাঁচায়। এবার দেখবি মজা। বিন্দিয়া, 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 বিন্দিয়া।
बस तू ही जानता है। আমায় ক্ষমা আমার আঘাতে তো আপনি ওষুধ লাগিয়ে দিলেন, কিন্তু আপনার আঘাতে কি ওষুধ লাগাবে? আমার আবার কোথায় আঘাত লাগলো? কষ্ট পেয়েছেন না আপনি? তোমার সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আমি যাই বলি, আপনার কিছুই ভালো লাগে না, তাই না? কষ্ট তো আপনি পেয়েছেনই, কিন্তু আমি সব ঠিক করে দেব, সব জুড়ে দেব আমি। দেখো, তুমি সমস্ত কিছু নিয়ে চিন্তা করো না, মনে রাখো। শুনছো? আর কাকে কাকে বলবে যে এটা গুজব? দেখো না, আমাদের বড় খোকা বাইরের মেইন গেট বন্ধ করতে গিয়েছিল। ওই যে প্রতিবেশী আছে না আমাদের, উনি কাউকে বলছিলেন যে পুজো হওয়ার পর বাড়ির বৌমাকে বাইরে থেকে বাড়িতে ঢুকতে দেখেছেন। ওই যে অলক্ষণে মেয়েটা আমাদের সবার নাক কাটালো। শুনছো? পাঠা দাও না। বাইরের লোকের মুখ তো বন্ধ করব, কিন্তু বাড়ির ভিতরে যা হচ্ছে সেটা কি করে বন্ধ করব বলো তো? আজ তো আমার একটুও ভালো লাগেনি গো। অভয় মুখে মুখে তর্ক করতো ঠিকই, কিন্তু সম্মানটা তো করতো। আর আজ তো সীমা ছাড়িয়ে গেল গো। আর তুমিও ওকে মারলে। আর এইসব কার জন্য হয়েছে? ওই বিন্দিয়া সুন্দরীর জন্য তো। আমি ভেবেছিলাম বৌমা এসেছে সবার সেবা করবে, কিন্তু ও তো এসেই সংসার ভাঙতে শুরু করলো। রোজ নতুন নতুন ঝামেলা, বলো তো। হ্যাঁ, আমি বলছি ওকে না খুব কঠিন শাস্তি দাও, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনছো? যদি আমি তোমার জায়গায় থাকতাম
তাহলে কবেই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। এদিকে এসো। আমার জায়গা নেবে? হ্যাঁ, ও বড় বড় স্বপ্ন দেখা শুরু করেছো ছেলের মা। তোমার জায়গা ওটাই যেখানে তুমি পড়ে আছো। সাধারণ মানুষ জবাব চাইছে। এই মহিলারা শুধুমাত্র ন্যায়ের জন্য আন্দোলন করছে। সস্তার সুরা পান করে 100-এরও বেশি জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এবং 30 জন মারা গেছে। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন জবাব দাও! জবাব চাই! অবিলম্বে বন্ধ করো! বন্ধ করো! এসব কি করছো? তোমার হাত পুড়ে গেছে না? কি প্রয়োজন এসব করার? আমি তো শুধু আমার কাজ। আমি তো বলেছিলাম না যে আমি নিজের খেয়াল রাখতে পারি? দাও, আমি রাখছি। না, আমি রেখে দেব। কি হলো বিন্দিয়া? এসো, বসো। কি ব্যাপার, তোমার মাথা ঘুরছে কেন? কিছু খেয়েছো তুমি? কোথায় খেলো অভয়? সবাই সূর্য উঠতেই ব্রত ভেঙে দিয়েছে, শুধু বিন্দিয়াই খায়নি। একটা অদ্ভুত মেয়ে তো তুমি। তুমি কিছু খাওনি কেন? এটা তোমার প্রসাদের থালা, এটা দিয়ে তুমি ব্রত ভাঙবে। আমি কাল রাত থেকে ওকে দিতেই পারিনি। দাও, নাও জল খাও। আমি রেখে দিচ্ছি।
আরে মা, দেখে চলতে পারিস না নাকি? হ্যাঁ, তুমি কি দেখে চলতে পারো না? এতে কি আছে? আরে এটা কালো মাটির গোলা, যা দিয়ে আমরা ওই মূর্তি বানালাম না। আরে তুমিই তো বলেছিলে এটা তুমি মুখে লাগিয়ে সারা শহরে ঘুরবে যদি বিন্দিয়া বাড়ি থেকে না বেরোয়। দেখো না, এই দেখো, ঠিক সকাল 8টা বেজে গেছে, বিন্দিয়া তো এখানেই আছে, তাই আমি একটু বানাচ্ছিলাম। এই দেখো। সকাল এখনো শেষ হয়নি রুঞ্চুন। দে আমি একটু দেখি। হ্যাঁ, ভালো করে গুলেছিস তো? হ্যাঁ। হ্যাঁ, নে। আরে মা, এটা কি করলে মা? হাসছো কেন? ওই আপনি আমার ব্রতটা ভাঙলেন তাই। হ্যালো, হোয়াট? তুমি সিএম স্যারের সঙ্গে থাকো, আমি এখনই আসছি। মুখ্যমন্ত্রী সাহেবের? সিএম স্যারের শরীর হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, কিন্তু এখন তুমি এসবের মধ্যে যাবে না। আর যদি এবারে তুমি হসপিটালে আসো তাহলে আমি নিজে গিয়ে তোমায় গ্রামে দিয়ে আসবো। আমি তো ঘড়ি ঠিক করে উর্দির উপরেই রেখেছিলাম, ইনি বললেন না কেন? চল শাশুড়ি মা আমার হাতে। বেরো, চল। শাশুড়ি মা কি হয়েছে? কি হয়েছে? সবকিছু শেষ করে দিয়েছিস তুই, আর আমাকে জিজ্ঞেস করছিস যে কি হয়েছে? বেরো, বেরো এক্ষুনি, বেরো, বেরো। কান খুলে শুনে নাও বরফি দেবী, বউকে নিয়ন্ত্রণে রাখতে শেখো। যদি বউ তোমার হাতের বাইরে যায় তাহলে তুমিও বাড়ির বাইরে যাবে, বুঝেছো? বেরো। আমার কথাটা তো একবার শুনুন। কেন শুনবো তোর কথা? হ্যাঁ, তোর জন্য বাপ আর বেটার মধ্যে ঝগড়া হয়েছে, তোর জন্য অভয়ের বাবা অভয়ের গায়ে হাত তুললো। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে ধীরে ধীরে আমার সংসারটাই শেষ হয়ে যাবে। তুই একটা অলক্ষণে মেয়ে, তোকে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না। মা, কি হলো? আরে কি হয়েছে? মায়ের সঙ্গে তর্ক করছো? তুমিও কি বাইরে যেতে চাও নাকি? দাঁড়িয়ে থাকো চুপচাপ। মা, পোড়া কপাল আমার, নিজের বৌমার সাথে এটা আপনি কি করছেন মেয়ান? আরে নির্লজ্জ মেয়েটা তার স্বামীকে মার খাইয়ে এই বাড়িতে মহারানীর মতো আছে। আরে মা, ওই সেই কথাটা হলো নাকি? অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার। আরে চুপ! প্রবাদ বাক্য বলাটা ছেড়ে দে, আর অভয় যেতে যেতে যে জিনিসটাকে বাইরে ফেলে দিয়েছে সেটা দে ওকে। হ্যাঁ, আরে মা, সেটা তো এখানেই আছে। ওর চোখে তোর জায়গা এটাই, একদম ভাঙাচোরা সম্পর্ক, যেটা ও কখনো ঠিক করতেই চায় না, বরং তার জীবন থেকে না বাইরে ফেলে দিতে চায়। তুমি তো চেষ্টা করেছিলে সম্পর্ক জোড়া লাগানোর, কিন্তু ঘড়িও ভাঙলো আর তোমার সম্পর্কটাও।